আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা রাখব। তা হলো ফিলিস্তিন সম্পর্কে। ফিলিস্তিন এক পবিত্র ভূমি, যেখানে রয়েছে মুসলমানদের দ্বিতীয় কিবলা বাইতুল মুকাদ্দাস, যেখানে হযরত ইয়াকুব, ইয়াহইয়া, জাকারিয়া, ইসহাক, ইউসুফ সহ অগণিত নবী ও রাসূলের আগমন যেখানে ঘটেছে। সেই পবিত্র ভূমি আজ তাওহীদি পতাকাবাহী মুসলমান নর নারী শিশুর রক্তে রঞ্জিত। প্রতিটি ফিলিস্তিনি সেহরি আর ইফতার করে বন্দুকের বুলেট আর বোমার বারুদ দিয়ে। আজ 200 কোটি মুসলমান মনে হয় 60 লক্ষ ইহুদির কাছে জিম্মি, অথচ পৃথিবীর অর্ধশত রাষ্ট্র শাসন করে মুসলমান। পৃথিবীর প্রায় অর্ধেক সম্পত্তির মালিক মুসলমান। তারপরেও মুসলমান অপেক্ষায় আছে আবাবিলের সাহায্য কখন আসবে। আর যদিও আবাবিলের সাহায্য আসে, তাহলে ইহুদি নয়, সর্বপ্রথম মুসলমানদের মাথার উপরেই পাথর নিক্ষেপ করবে। তাই আমি একজন মুসলিম হিসাবে ইমানের দাবি হলো ফিলিস্তিন সহ সারা বিশ্বের মজলুম মুসলমানদের পক্ষ নিয়ে ইসরায়েল সহ সকল জুলুমবাজ কুফরি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আল্লাহ তাআলা সূরা নিসার 75 নম্বর আয়াতে বলেন, আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। কি হলো তোমাদের? মুসলমানদের রক্ষার্থে তোমরা যুদ্ধ করছো না কেন? অথচ দুর্বল মুসলিম নরনারী ও শিশুরা আর্তনাদ করে বলে, হে আল্লাহ, আমাদেরকে জুলুমবাজদের জুলুম থেকে রক্ষা করে। নোমান ইবনে বাশির থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। নবীজি বলেন, সমস্ত পৃথিবীর মুসলমান একটা দেহের মতো, যে কোনো জায়গায় ব্যথা লাগলে পুরো দেহ আক্রান্ত হয়। এখন যদি আমি অপর মুসলমানের ব্যথায় ব্যথিত হতে না পারি, বুঝতে হবে আমি ক্যান্সারের রোগী। তাই অতি সত্বর আমার ক্যান্সারের অপারেশন করা অপরিহার্য।